আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ক্ষমা প্রার্থনার নিয়ম ও 5টি দোয়া জানব। ক্ষমা প্রার্থনায় তওবা ও ইস্তেগফারের বিকল্প নেই। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন সুন্নাহতে অনেক দোয়া ও ইস্তেগফার রয়েছে, তবে পড়তে সহজ ও ব্যাপক প্রচলিত দোয়ার মাধ্যমেও ক্ষমা প্রার্থনা করা যায়। এমনই 5টি দোয়া এই ভিডিওতে তুলে ধরা হলো, যার মাধ্যমে মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর তা হলো নম্বর 1, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22408। নম্বর 2, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নিয়ম, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 অথবা 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। নাসাই কুবরা হাদিস নম্বর 10215। নম্বর 3, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী ও করুণাময়। নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ হাদিস নম্বর 1516। নম্বর 4, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। নিয়ম, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ হাদিস নম্বর 1517। নম্বর 5, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। নিয়ম, সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6306। কোরআন ও সুন্নাহতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থ, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। সূরা নিসা আয়াত 110। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতর স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসা আয়াত 145 থেকে 146। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথানিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনায় বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।